গুনগুন, লক্ষ্মী মেয়ে, তুমি পুটু পিসির কাছে যাও, ও তোমাকে ওষুধ লাগিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে এক্ষুনি। আমার কথা শুনে যাও, যাও লক্ষ্মী মেয়ে করে না, যাও যাও পুটু পিসির কাছে যাও, যাও যাও বাবা যাও, আর কাঁদে না, যাও যাও। ভাল লাগছে না জানে, কিচ্ছু ভাল লাগছে না। তুমি বড় ভাগে নিয়ে আসো জানে, তুমি প্লিজ বড় ভাগে নিয়ে আসো জানে, প্লিজ বড় ভাগে নিয়ে আসো। তো দিব্যি ছিলাম জানে, কেন কেন আমার তোমাদের সাথে আলাপ হলো, কেন তোমাদের বাড়ির ছেলের সাথে বিয়ে হলো আমার, তাই তো আমার এত কষ্ট। আমি না তোমাদের সকলকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি জানে। তোমাদের কারো কিছু হলে আমি বাঁচবো না জানে, আমি বাঁচবো না জানে, আমি বাঁচবো না। গুনগুন মা, আমরা যে তোমার জন্যই বেঁচে আছি এই কথাটা মনে রেখো মা। তুমি কথা তো বড় মা ফিরে আসবে, কথা তো বড় মা ঠিক হয়ে ফিরে আসবে জানে, কথা তো কষ্ট সহ্য করতে পারছি না জানে, সহ্য করতে পারছি না। বড় মাকে ফিরিয়ে আনো জানে, বড় মাকে ফিরিয়ে আনো জানে, বড় মাকে ফিরিয়ে ভেসে চলে যায় সময়ের খড়কুটো। ভালো লাগে না আমি পায়চারি করছি বলে তুইও পায়চারি করবি? তা তোমার কি একা দুশ্চিন্তা হচ্ছে বড় বৌদির জন্য? আমার হচ্ছে না। ও এই যে ওরা দিদিকে নিয়ে আসছে দাদা, এর চাইতে তো ভালো ডিসিশন আর কিছু হয় না। নিয়ে আসছে তো একদিন পরে, এর মধ্যে কতখানি ক্ষতি হয়ে গেছে ঈশ্বরই জানেন। শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত শেষ অবধি কি হবে আমি কিছু বুঝতে পারছি না। চুপ করবে এবার একটু, হ্যাঁ? শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত কি হবে, তখন থেকে বকর 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 করেই যাচ্ছ, হ্যাঁ? এবার কান মাথা সব ঝালাপালা করে দিলে। শোনো জ্যাঠাই, আমি না ড্যাডিকে ওখানে রেখে দিয়েছি, ঠিক আছে? বড় মা যেই আসবে ড্যাডি খপ করে ঢুকিয়ে দেবে একেবারে। ওখানে ভালো ভালো ডক্টররা আছে, ভালো ভালো ডক্টররা ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর বড় মা কি মনে করেছে, হ্যাঁ? 2 দিন থাকবে ভাইয়ের বাড়িতে, 1 দিন থাকবে ওখানে হসপিটালে, 1 দিন থাকবে এখানে হসপিটালে, এই করে বেড়াবে, হ্যাঁ? মানে দায়িত্ব সবকিছু ছেড়ে দিয়ে উনি হসপিটাল ঘুরে বেড়াবে। কি ভেবেছে কি বলো তো? 100 বার ঠিক বলেছে। একবার আসুক বাড়ি না, মজা দেখাচ্ছি। ঘুরে ঘুরে বেড়ানো তো দেখাচ্ছি আমি মজা, দেখাচ্ছি। তোমরা সব এভাবে কথা বলছো কেন? অসুরটাকে বড় বৌদি নিজে বাদিয়েছে? কে বাদিয়েছে? নিজেই তো বাদিয়েছে। কর্তা মানুষটা কিন্তু এখন অসুস্থ, দুর্বল শরীর তার, কত কষ্ট করে তাকে নিয়ে আসা হচ্ছে, তার মধ্যে তুমি এইভাবে কথা বললে সেটা কিন্তু ঠিক না বর্দা। এই জন্যই তো আমি বাড়িতে থাকি না। বাড়িতে থাকতে দেবে না তো এই যে এই লোকটা কানের কাছে সব সময় ঘ্যানোর করেই চলবে। দুদণ্ড শান্তি দেয়নি, সারা তার জীবনে একবারের জন্য শান্তি দেয়নি এই লোকটা। আমি ঠিক করে ফেলেছি। বৌদি ফিরুক, বৌদিকে বলবো যে এই লোকটার সংসর্গ তুমি ত্যাগ করো। সংসর্গ ত্যাগ করে এই আমি দেওর মাথায় তুলে বৌদিকে রেখে দেবো। আমি বৌদিকে নিয়ে তীর্থে ঘুরে বেড়াবো। আমি তোমাকে জানিয়ে রেখে দিলাম, দেখো আমি কি করি। বৌদি একবার ফিরুক। বাচাল কোথাকার, সারাক্ষণ খালি বাজার। মানুষের চিন্তা ভাবনার সময় যে একটু কম কথা বলতে হয় সে জ্ঞান পর্যন্ত না এখন। এই যে শুনুন, আপনি কিন্তু সবাইকে ধমকে চমকে যাচ্ছেন। আপনি একটু চুপ করুন না। কেন চুপ করবো? কেন আপনি একটু চুপ করুন। কেন চুপ করবো? ওরে বাবা, আপনি একটু চুপ করুন। কাল থেকে আমরা সকলে এখানে রয়েছি, হ্যাঁ? আমরা কেউ 2 চোখের পাতা এক করতে পারিনি, আপনিও তো এক করতে পারেননি। আর তার মধ্যে বকর করেই চলেছেন। আপনি একটু শান্ত হয়ে বসুন তো, আপনি একটু শান্ত হয়ে বসুন। বাবা, আমার ভেতরে যে কি হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। হ্যাঁ, আর কেউ জানে না। বলে না মরণকালে হরিণ না মেয়ের হয়েছে তাই দশা। তুই চুপ করবে না? করবো না। কেন করবো? যখন কাছে থাকে লোকটা খালি খ্যাক করে, আর এখন যখন কাছে নাই কেটে ভাসাচ্ছে। কি বুড়ো কোথাকারে। আচ্ছা বাবা, একটু থামো না। সারাক্ষণ জ্যাঠাইকে এটা ওটা সেটা বলে যাচ্ছ। জ্যাঠাইয়ের খারাপ লাগে না? হ্যাঁ, দেখ তোর বাপকে দেখ। মানুষ করতে পেরেছি আমি?
পারিনি। হ্যাঁ, সত্যি কথা বললে তো আমি অমানুষ হয়ে গেলাম। এই, তুমি চুপ করবে না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি বাড়ি তোমার যাওয়ার কোনো জায়গা আছে নাকি? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবে? যাবো। আমি যখন এ বাড়ির দু চোখের বিষ, তখন আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। আমার বাড়ির লক্ষ্মী যখন এ বাড়িতে নেই, তখন আমি বাড়ি থেকে কি করবো? আমি বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। আমার কত জায়গায় যাওয়ার আছে, কত বন্ধু বান্ধব আছে। আমার সোনা কাকা আছে, সে কতবার আমাকে বলেছে এসো না, তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে খাওয়াবো পড়াবো, সব কিছু করবো। কেন এখানে শুধু আমি থাকতে যাবো? হ্যাঁ, আমাকে যখন এ বাড়ি কেউ মানে না, কেউ যখন আমার কথা শোনে না, তখন আমি মরে থাকবো কেন? আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। চললাম, যা। বলতো ঠিক আছে, আমি নয় তোমাকে রেখে আসবো। এখন প্লিজ তুমি চুপ করো। হ্যাঁ, আরে বাবা, তুমি অত দূরে কেন যেতে যাবে? তোমার বাড়ির কাছে তো তোমার বোনের বাড়ি আছে, তুমি তার বাড়ি গিয়ে থাকবে। তা তুমি তো ধরছই না যে তোমার বোনের বাড়িতে একটা থাকার জায়গা আছে। না, সেটা অবশ্য ঠিক, এটা আমার বড্ড ভুল হয়ে গেছে। বলে নতুন কুটুম, সেখানে গিয়ে এখনই থাকবো, সেটা ভালো দেখায় না। সে দাদা, আপনি আমাদের বাড়িতে গিয়ে থাকবেন। ওই সোনা কাকার বাড়ি অত দূরে যাবেন কেন? আচ্ছা দেখো, আমরা না হয় বন্ধু নই, কিন্তু আমরা তো ছোট ভাইয়ের বউয়ের মতো। আমাদের বাড়ি গিয়ে তো থাকতেই পারেন। আরে আমি যে যাবো, সেখানে তো ওই লোকটা আছে, সে সবসময় আমায় জ্ঞান দেবে। একটা চালবাজ লোক, জ্ঞাননন্দন কোথাকার। দেখেছো কিছু বললেই উনি বলেন জ্ঞান দিচ্ছে। ছাড়ুন না, অনেক ভালো কথা শুনেছি, আর ভালো কথা শোনাবেন না, আর ভালো কথা শোনাতে হবে না। আমার মাথা বিগড়ে গেছে একেবারে, ভালো লাগছে না আমার। এই যে আপনার স্বভাব, এই জন্য লোকে আপনাকে মনে মনে খেকি বলে। কে বলে খেকি? কে বলে? আর আপনাকে যে সবাই আমোদ গেরে বলে, সেটা জানেন না কেন? গুনগুন তো আপনাকে আমোদ গেরে আঙ্কেল বলে ডাকে, লজ্জাও করে না। সে তো আপনার শিক্ষা, আপনি সবার সামনে আমোদ গেড়ে বলেন, তাই ছোটরা শিখছে। বড়রা যা করে ছোটরা তাই শেখে। চুপ করো তো, এখন কি এইসব ঝামেলা করার সময়? তোমার কি কোনো বিবেচনা নেই? আচ্ছা, ওরা এসে হাসপাতালে ঢুকবে, আমরা এখান থেকে হাসপাতালে যাব কি যাব না, এসব নিয়ে আলোচনা হোক। তুমি এর মধ্যে এসব কথা বলছো? এই দেখো ভজন, দেখো কত সময় লেগে যাচ্ছে। ওরা কতক্ষণে আর আসবে? আমি এক্ষুনি ফোন করেছিলাম, কলকাতায় ঢুকে গেছে, এই এলো বলে। ও, তাহলে তো আর বসে থাকা যাবে না। আমাকে, তুমি কোথায় যাবে এই শরীর নিয়ে? ধর, আমাকে যেতে হবে না? আমি কি বাড়িতে বসে থাকবো নাকি? না বড়দা, তুমি বরং বাড়িতেই থাকো, আমরা যাই হাসপাতালে। মানে তুমি ওখানে এখন কি করবে শুধু গিয়ে? কেন? আমি ডাক্তার না বলে আর কিছু করতে পারবো না? আমি কি দেখতে শুনতে পারবো না? তোমরা ডাক্তার বলে কি একবার মাথা কিনে নিয়েছো নাকি? না, মাথা কেন কিনে নেব? আমি বলছি তুমি ওখানে গিয়ে কি করবে এখন বলো? তুমি তো কিছু করতে পারবে না। বৌদির তো ট্রিটমেন্ট লাগবে, যা করার ডাক্তারদের করতে হবে। আমি দেখছি কৌশিকের সাথে কথা বলে দেখি, কৌশিক তো হসপিটালেই আছে, গুনগুনকে বাড়িতেও আসতে দেয়নি। আরে না, এখন বাড়িতে আসবে কি? আগে তো হসপিটালে যাবে। অবশ্য বলেছিল যে হসপিটালে যাওয়ার আগে আমাদের একটা ফোন করবে, কিন্তু এখনো যখন ফোন আসেনি, তার মানে নিশ্চয়ই রাস্তায় আটকে গেছে মনে হয়, না জ্যামে। হ্যাঁ, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, এখন তো গিয়ে ভিড় বাড়িয়ে ফালতু লাভ নেই। ওরা যখন ফোন করবে তখনই আমরা সবাই যাব, এখান থেকে তো 2 পা। গুনগুন, হ্যাঁ গুনগুন, বলছি আর ওরা কেউ ফোন করলো বা তুমি করলে ফোন? না, এখনো ফোন করেনি, আমি তো ওদের ফোনেরই অপেক্ষা করছি। আচ্ছা শোনো না, আমি বলছি কি, ফোন করুক বা নাই করুক, আমি চলে যাই হসপিটালে। হ্যাঁ, ওখানে গিয়ে আঙ্কেলের সঙ্গে কথা বলি। আমাদের তো যেতেই হবে, শুধু তো এখানে ওয়েট করে লাভ নেই। আমি চলে যাচ্ছি হসপিটালে, ঠিক আছে? সেই ভালো। আরে বাবা, দাদা ভাই, মানে ওখানে গিয়ে ভিড় বাড়িয়ে তো লাভ নেই। ফোন করলেই আমরা সবাই তক্ষুনি বেরিয়ে যাবো, সবাই তো রেডি হয়েই আছি। আসলে কি বলো তো গুনগুন, 2 দিন তো মাকে দেখিনি না, মনটা কেমন অস্থির করছে, যেন মনে হচ্ছে কতকাল মাকে দেখিনি। গাড়ির আওয়াজ। এ তো রূপের গাড়ির আওয়াজ। হ্যাঁ, রূপের গাড়ির আওয়াজ। কিন্তু ওরা যে বললো যে আসার আগে আমাকে একটা ফোন করবে, সোজা বাড়িতে চলে এলো। আশ্চর্য তো। কি হলো পটকা, তুমি বাড়ি চলে এলে? তোমার বৌদিকে কি হাসপাতালে ভর্তি করে দিলে? দেখো, এখনই এতগুলো প্রশ্ন করো না, জানো তো প্রচন্ড টায়ার্ড। সকাল থেকে যা ধকল যাচ্ছে, আসার পরই এতগুলো প্রশ্ন আমার ভালো লাগছে না।
দাঁড়াও একটু দাঁড়াও, জিরিয়ে নিতে দাও, তাও সব কথার উত্তর দেবো। সোজা কথা করে বলছে, তোর মাথা থেকে গেছে নাকি? কিরে ভাই, বৌদি কেমন আছে এখন? বড় বৌদির এখন তখন অবস্থা। এসব কি বলছো কি তুমি? বৌদির এখন তখন অবস্থা, তুমি বাড়ি এসে ধপ করে বসে পড়লে? বলছো তোমার শরীর ভালো নেই? আমি তো কিছু বুঝতে পারছি না কি ব্যাপার। ওকে ঠিক করে বলো, বৌদি কোথায়? তোকে হসপিটালে ভর্তি করছো নাকি? এই আমরা কিন্তু ওয়েট করছি হসপিটালে যাবো বলে। ব্যাপারটা বলো, কি হয়েছে আমাদের? ও পটকা, পটকা কি হয়েছে একটু বলো না তুমি। আরে শরীর থাকলে যেরকম শরীর খারাপ হয় রিজু, আলাদা করে কি বলবো বলতো আমি? আমার মাথা ঠিক নেই। এই 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 তোর কি হয়েছে? হ্যাঁ, তোর কি হয়েছে? না 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 না, শোকের তাপে আমার ভাইটার মাথা একদম খারাপ হয়ে গেছে। দেখো বড় বৌদি এত অসুস্থ, ওঠে এরকম করে কথা বলার কথা না। কি হয়েছে ভাই? এই পটকা, এই ভালো করে বল না, তোর বৌদি কি আছে না গেছে, নাকি সব শেষ করে দিয়ে চলে এসেছো? আমার বড় বৌদি সেরকম ইচ্ছে ছিল, বাঁচার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তার ইচ্ছে তো তার সবটা হয় না, তাই সবটা এখনো শেষ হয়ে যায়নি। পটকা, আরে ঠিক করে বল না কি হয়েছে? বুঝতে পারছিস না আমরা কত টেনশনে রয়েছি? বল না পটকা, বলো না প্লিজ। খুন খুন